এখন বাজে 6টা। একটা স্টুডেন্টের কাম কি যে এই সময় থেকে ধরে মানে 6টা থেকে ধরে 10টা পর্যন্ত পড়াশোনা করা, রাইট? কিন্তু এই স্টুডেন্ট এতই ভয়ানক, এতই খাতারনাক, এতই আলসিয়া যে পড়াশোনা তো বাদে দিয়ক, উফ, বইলে উঠবার চায় না। ফাইনালি স্টুডেন্ট উঠে গেল। আজকে 9:30টার সময় স্টুডেন্ট নিজের বাড়ির থেকে স্কুল যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার পথে কোনো গাড়ি ছিল না, কি করবে সে ভেবে পাচ্ছিল না। তাই সে অপেক্ষা করতে থাকে একটা দোকানের কাছে। ফাইনালি 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে মানে 9টা 14 মিনিটে একটা টোটো আসে। সেই টোটোতে বসে স্টুডেন্ট চলে যায় স্কুলে। স্কুল যাওয়ার পর স্যার অলরেডি ঢুকে গেছিল, ক্লাস স্টার্ট হয়ে গেছিল। অবশ্যই মনে মনে যায় বসে পড়ে, স্যার দেখলেও না দেখার ভান করে থাকে, কারণ বেশি লেট হয়নি, তার জন্য স্যারও তো কিছু বলে না। স্টুডেন্ট 4টা ক্লাস করার পর বাড়ি আসবে। স্টুডেন্টের বহুত খিদে পেয়েছিল, তাই স্টুডেন্ট একটা রেস্টুরেন্টে যে বিরিয়ানি অর্ডার দেয়। হাফ প্লেট 60 টাকা, ফুল প্লেট 120 টাকা। পয়সা বেশি ছিল না, তাই স্টুডেন্ট 120 টাকার অর্ডার না দিয়ে হাফ প্লেট অর্ডার দেয়, যার দাম মাত্র 60 টাকা। পেট ভরে খাওয়ার পর বাড়ির থেকে রওনা দেয়। রওনা দেওয়ার সময় স্কুলে কথা মনে পড়তে থাকে, কারণ স্কুলে তার প্রিয় সাথী আজকে স্কুলে আসে, যার জন্য মন খারাপ করতে থাকে, কিন্তু করার কিছু ছিল না। অবশ্য একটা আসার পথে একটা টোটোওয়ালা ডাক দিয়ে বলে, যাবি নাকি, চল 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 চল। ফটাফট স্টুডেন্ট উঠে যায়। রোদ প্রচণ্ড ছিল, তাই সামনে বসে যায়। তাই হাওয়াটা খুব সুন্দর করে স্টুডেন্টের মানে লাগে আর কি। হ্যাঁ, তারপরে আসে আর টোটোর সাথে গল্প সল্প করার পর ফাইনালি পৌঁছে যায়। তারপরে পৌঁছে যাওয়ার পরে স্টুডেন্ট বাড়িতে এসে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যায়। ঘুমাওয়ার পর এই সময় মানে এখন কল ঠাসার পালা, এখন স্টুডেন্ট পড়াশোনা করবে, ঠিক আছে? তার জন্য আজকের সেই স্টুডেন্টের ব্লগটা এখানে এন্ড করা হয়। আশা করি আপনারা যদি এমন ব্লগ চান যে স্টুডেন্ট লাইফের স্টোরি, তাহলে অবশ্যই আমি শেয়ার করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।